ঝিয়ের ঘরের নাতি মানে নুশুনতি মাদ্রাসা থরায় পরে একবার ওই দিয়া লাইছি মাদ্রাসার তো দিয়া লাইছে দায়িত্ব হুজুর ঘর দায়িত্ব বাপ মার দায়িত্ব দিয়া লেখাপড়া করানো লাগবে বাপ মার দায়িত্ব নিয়ে লেখাপড়া না করাইলে আমরা এমন ছোটো ছোটো বাচ্চা মাদ্রাসাত কি লেখাপড়া করাইতে পরে একবার তো দিয়ে লাইছে ফুলার এই স্যারার বাপে আইসে স্যারার দেখতো আইসে পরে আইয়া দেখে স্যারাই কান্দে পরে ডেনাটা আঙ্গায় দেখে ডেনাটার মধ্যে মাইরের দাগ পরে এই বেদাতে বাইরেছে লাল হয়েছে পরে গঞ্জিটা আঙ্গাই দেখে স্যারার ফিট আঞ্জা লাইছি পরে এলা স্যারার বাপে তো অজ্ঞান হয়ে রয়েছে মানে সুস্থ বিচার চাই যে আমার নাতিরে মারছে হ্যাঁ সুস্থ বিচার চাই। এবং আমাদের যে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবং শিশু বিশেষজ্ঞ তারা তাকে পরীক্ষা নিরীক্ষা করে এবং আমিও তাকে পরীক্ষা নিরীক্ষা করি দেখি তখন দেখে আমরা দেখা যায় যে তার পিঠে হাতে পায়ে ব্যত্রাঘাতের চিহ্ন এবং এটা গতকালকে আমরা শুনেছি গতকালকে তার উপরে ব্যত্রাঘাত করা হয়েছে এবং সে শারীরিকভাবে খুবই দুর্বল সে 2বার বমির হিস্ট্রি দিয়েছে তার শরীরে জ্বর আছে এবং সে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত। তো একজন চিকিৎসক হিসেবে বলবো শারীরিক এবং মানসিকভাবে একজন 7 বছরের বাচ্চা সে আসলে খুব কষ্টের মধ্যে আছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি এবং যদি মনে করি যে প্রয়োজন হয় তাহলে তাকে হয়তো উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা রেফার করতে পারি। তবে এই ধরনের আঘাত এটা শুধু শারীরিক নয় মানসিকভাবে দীর্ঘমেয়াদে তাদের আসলে উপর প্রভাব ফেলতে পারে আর আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাকে আমরা মানসিকভাবেও তাকে যেন শক্তি দেয় এবং তার পরিবারের পাশে আমরা আছি আমরা চিকিৎসকরা এবং তার মাকে তাকে আমরা মানসিকভাবে কাউন্সেলিং করার চেষ্টা করছি আর শারীরিকভাবে যে আঘাত সেটি আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে আমরা চেষ্টা করব সারিয়ে তোলার জন্য।